দেখুন আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডেস্কটপের উপরে কিভাবে একটা ফোল্ডার আমরা বানাবো। তো এই ফোল্ডারটাকে বানাতে গেলে প্রথমে মাউসের যে বাটন আছে সেই দুটো বাটন আছে, একটা লেফট রাইট বাটন। তো রাইট বাটনে ক্লিক করলে ডেস্কটপের যে কোনো ফাঁকা অংশে ক্লিক করলে সেই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোর নিচের দিকে যে দেখুন নিউ যে অপশানটা, এখানে কার্সার রাখলেই আমাদের ফোল্ডার বলে একটা অপশান দেখাবে। এই উইন্ডো নতুন ওপেন হবে, সেখানে ফোল্ডার বলে যে অপশানটা দেখাবে সেই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে নিউ ফোল্ডার দেখাবে। এখান থেকে ডাইরেক্ট ব্যাক স্পেস করে রিনেম করতে পারেন, যদি না পারেন এখানে বাইরে ক্লিক করে তারপরে এই নিউ ফোল্ডারের উপর রাইট ক্লিক করে যেমনভাবে আমরা করলাম রাইট উইন্ডো, সেরকমভাবে রাইট ক্লিক করে এখানে দেখুন যে উইন্ডোটা বেরাবে সেই উইন্ডোর একদম নিচে চলে আসবেন। এখানে আছে রিনেম, এই রিনেমে লেফট ক্লিক করুন। ক্লিক করলে দেখুন এই জিনিসটা সিলেক্টেড হয়ে যাবে। এখান থেকে কিবোর্ড, এবার কিবোর্ড থেকে আপনি ব্যাক স্পেস করে এখানে ডাইরেক্টলি আপনি আপনার নাম টাইপ করতে হবে। ধরুন এখানে এমএস পেইন্টের আমি একটা ফোল্ডার বানাবো, তো এমএস পেইন্ট লিখলাম। তো এমএস পেইন্ট এখানে হয়তো আমি নাম দিয়ে দিলাম চঞ্চল নাম দিয়ে দিলাম, দিয়ে এটা সেভ করে রাখলাম। এবারে আমি যখনই দেখবো যে আমার যত এমএস পেইন্টের ফাইল হবে সেই এখানে আমি ফোল্ডারটা করে রাখবো। আমি যদি এই ফোল্ডারটার আইকন, যে এখানে দেখুন একটা ফোল্ডারের আইকন আছে, এই যে চিহ্নটা যেটা দেখাচ্ছে এখানে, এই চিহ্নটাকে আইকন বলে। এই আইকনটাকে যদি চেঞ্জ করতে চাই তো আমি এই ফোল্ডারটার উপর রাইট ক্লিক করব, দিয়ে সিধে প্রপার্টিজ যে উইন্ডো খুলছে সেই প্রপার্টিজে যাই করে লেফট ক্লিক করার পর দেখুন যে উইন্ডোটা ওপেন আসবে। সেখানে একদম শেষের দিকে কাস্টমাইজ বলে একটা অপশান আছে, সেখানে আমি লেফট ক্লিক করব মাউসের। এইখানে দেখুন লাস্টের দিকে চেঞ্জ আইকন বলে একটা অপশান দেখাচ্ছে, এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বিভিন্ন আইকন এখানে আমাদের চলে আসবে। তো এখান থেকে দেখুন আমি যে কোনো একটা সিলেক্ট করে আমি গাছেরটা সিলেক্ট করলাম, দিয়ে ওকে করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই। দেখুন এখানে গাছের আইকন চলে আসছে, কেউ বুঝতে পারবে না এটা ফোল্ডার বলে। তো এইভাবে আমরা একটা ডেস্কটপের উপরে এইভাবে আমরা একটা ফোল্ডার বানাতে পারি, এবং ফোল্ডার বানিয়ে আমাদের নিজস্ব যে ডকুমেন্টসগুলো আছে সেখানে এই ফোল্ডারে আমরা সেভ করতে পারবো। এখন ডকুমেন্টস কীভাবে সেভ করব আমরা, ধরুন কোনো এখানে একটা আমি জাস্ট এমএস পেইন্ট যে অপশান আমি করলাম, এখানে একটা জাস্ট ছবি আঁকছি। তো এই জিনিসটা আঁকলাম, একটা ঘর আঁকছি এখানে। এটাকে কালার দিলাম, এখানে এটা কালার দিচ্ছি। এই ঘরটাকে আমি জাস্ট সেভ করলাম এখানে, এখানে নাম দিলাম। দিয়ে সেভ করে রাখলাম এখানে, ধরুন এটা কেটে দিলাম। এখন দেখুন এখানে এই ফাইলটা আমার এসে গেছে ডেস্কটপের উপরে, যেহেতু ডেস্কটপের উপরে আমি সেভ করেছি এটা। তো এই ফাইলটা, এটা একটা এমএস পেইন্টের ফাইল, এই ফাইলটাকে আমি এই ফোল্ডারের মধ্যে রাখবো। প্রথম কথা এইখানে এই ফাইলটাকে আমি এখান থেকে এরকমভাবে মুভ করতে পারি। এখানে লেফট ক্লিক দিয়ে সিলেক্ট করে দিয়ে লেফট ক্লিকটাকে চেপে রেখে ধরে রেখে এটাকে জাস্ট এখানে আমি ছেড়ে দিলাম। এখানে তো এই ফাইলটা এখান থেকে চলে গেল। এখন এই ফোল্ডারটা আমি ওপেন করব কীভাবে, এই ফোল্ডারটা ওপেন করার 3 রকম প্রসেস আছে। প্রথমত হচ্ছে আপনারা এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখুন একটা জাস্ট আইকনের উপর একটা লাইটিং আসছে যে এটা সিলেক্টেড বলে। এখন আপনারা কিবোর্ড থেকে এন্টার দাবালে এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে, দিয়ে আপনি দেখতে পাবেন আপনার যে ফাইলটা আছে এখানে সেভ হয়ে গেছে। এখান থেকে পরবর্তীকালে সিলেক্ট করে আবার এন্টার দিলে এই ফাইলটা খুলে যাবে। দ্বিতীয় হচ্ছে আপনি ধরুন এই ফোল্ডারে, ধরুন এখান থেকে আমি ঘুরে এটাকে নিয়ে আসছি এখানে,
ধরুন এই ফোল্ডার এই ফাইলটাকে দ্বিতীয় যে প্রসেসটা আছে, এই ফাইলটা দ্বিতীয় যে প্রসেসের মাধ্যমে ফাইলটা এখানে মুভ করবো, সেটা হচ্ছে এই ফাইলটার উপরে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখুন একটা কপি এবং কাট বলে যে অপশান আছে। প্রথম কথা, ডেস্কটপের উপর যদি আমরা এই কপিটা রাখতে চাই তাহলে এখানেও থাকবে, ফোল্ডারে থাকবে। আর যদি না রাখতে চাই তাহলে কাট করব। কাট করার পর এই ফোল্ডারটা ওপেন করব আমরা এখানে। এটা আমরা ওপেন করার হচ্ছে রাইট ক্লিক করে এরকমভাবে এই ওপেন যে উইন্ডো আসবে সেই ওপেনতে ক্লিক করার পর এই ফোল্ডারটা খুলে গেল। এবারে এই ফোল্ডার এখানে এমটি দেখাচ্ছে। এরপরে এই ফাঁকা জায়গাটাতে আমি রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। ফলে আমাদের যে এমএস পেন্টের ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেটা আমাদের এই এমএস পেন্ট চাঞ্চল বলে যে ফোল্ডারটা বানিয়েছে সেখানে আমাদের পেস্ট হয়ে গেল। তো এইভাবে আমরা একটা ফাইলকে আমরা ফোল্ডারের মধ্যে সেভ করতে পারি। সেম জিনিস বিভিন্ন ধরুন এখান থেকে নোটপ্যাডের কিছু ফাইল বানানো, আমরা নোটপ্যাডের ফাইল বানালাম। ধরুন নোটপ্যাডের ফাইল বানালাম এখানে কিছু নাম একটা লিখছি। নোটপ্যাডের ফাইলটা আমরা সেভ করে দিলাম। এখন নোটপ্যাডের ফাইলটা আমাদের দেখুন ডেস্কটপে চলে আসছে, এটা কেটে দিচ্ছি। এই নোটপ্যাডের ফাইলটাকে আমরা এই ফোল্ডারে রাখবো, যেহেতু এটাও আমার ফাইল। তো এখানে আমি করতে গেলে কি আছে, এখানে যদি এমএস পেন্ট লেখা আছে তো এখানে অল ডকুমেন্টস আমি ঘুরে এই জিনিসটা ফাইলটাকে রিনেম করব। তো রিনেম কীভাবে করব, রাইট ক্লিক করব, দিয়ে রিনেমে যাব, দিয়ে এখানে এমএস পেন্টস আমি করে দিলাম। আমি এখান থেকে উড়িয়ে দিলাম, এখান থেকে পুরোটাকে ব্যাক স্পেস দিয়ে উড়িয়ে দিলাম। দিয়ে এখানে লিখে দিলাম অল ডকুমেন্টস, অল ডক, ওকে, অল ডকুমেন্টস, দিয়ে এখানে চঞ্চল লিখে দিলাম। ফলে আমি কম্পিউটারে যাবতীয় যা প্রজেক্ট করব, কাজ করব, সমস্ত আমি এই ফোল্ডারে আমি রেখে দিতে পারবো। তো এখান থেকে আমি এটাকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর একবার লেফট ক্লিক উপর, তারপর কাট করব। এখান থেকে কাট করার পর এই ফোল্ডারটা ওপেন করব, রাইট ক্লিক করে ওপেন, দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। ফলে আমার যাবতীয় কাজ যা আমি প্র্যাকটিক্যালি করব এবং সেভ করব তা আমি আমার ফোল্ডারের মধ্যে রেখে দিলাম। পরবর্তীকালে আমি এখানে সেভ করে দেখতে পারি। তো এইভাবে আপনারা ফোল্ডার বানান। ওকে, ফোল্ডার বানিয়ে মোটামুটি আপনাদের ইম্পর্টেন্ট যত ডকুমেন্টস আছে সেগুলোকে সেভ করুন। পরবর্তীকালে এই কীভাবে ড্রাইভে আমরা ফোল্ডার তৈরি করব সেই জিনিসটা আমরা আলোচনা করব। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আরও ইম্পর্টেন্ট ভিডিও আমি পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো। ধন্যবাদ।